বরিশাল বিভাগের ইতিহাসে এই প্রথম কোন ফুটবল ফাইনাল ম্যাচে আনা হয়েছে দুইজন নারী লাইসম্যান, যাদেরকে দেখার জন্য হাজার হাজার দর্শক এসেছে দূর দূরান্ত থেকে। আজকের এই ম্যাচটি শুধু ফুটবল নয়, এটা বরিশাল জেলার গর্বের নতুন যুগের শুরু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শাকিল, ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে বরজালিয়া ইউনিয়ন ভার্সেস গোয়াবাড়িয়া ইউনিয়ন। আর মাঠের চারদিকে আজকে উপচে পড়া দর্শক আর হাজারো মানুষের করতালিতে পুরো মাঠ যেন মুখরিত। সো খেলা শুরু হওয়ার প্রথমেই লাইসম্যান এবং রেফারি তাদের নিজেদের ভেতর কথা বলে নেয় আজকের ম্যাচটি কিভাবে শেষ করা যায় ভালোভাবে। তো প্রথমেই বলে নিই, এটা হচ্ছে বরজালিয়া ইউনিয়ন আর এটা হচ্ছে গোয়াবাড়িয়া ইউনিয়ন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। খেলা শুরু হওয়ার প্রথমেই দেখি যে বরজালিয়া ইউনিয়নের পায়ে বল, আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়, কিন্তু না, বরজালিয়া ইউনিয়ন থেকে গোয়াবাড়িয়া ইউনিয়নের পায়ে বল, তো আবারও বরজালিয়া ইউনিয়ন, সেখান থেকে আবারও গোয়াবাড়িয়া ইউনিয়নের পায়ে বল, তো দেখা যাক কি হয়। অবশেষে থ্রোয়িং চলে গেল। সো তারপরে দেখি যে বরজালিয়া ইউনিয়নের ফ্রি কিক পেয়ে গেল, তো দুর্দান্ত শট, কিন্তু না, একটুর জন্য গোলটি হয়নি। অসাধারণ একটি শট করেছে বরজালিয়া ইউনিয়নের প্লেয়ার। সো গোয়াবাড়িয়া ইউনিয়নের গোলকিপার সরাসরি বলটি মারলেন বিপক্ষ টিমের গোলকিপারের কাছে, অবশেষে ধরে ফেললো বলটি বরজালিয়া ইউনিয়নের গোলকিপার। তো বরজালিয়া ইউনিয়নের গোলকিপার বলটিকে কি করে দেখা যাক, তো দুর্দান্ত একটি শট, তো সেখান থেকে আবারও গোয়াবাড়িয়া ইউনিয়নের পায়ে বল, তো সেখান থেকে দেখা যাক কি হয়, তো আবারও গোয়াবাড়িয়া ইউনিয়নের পায়ে বল, তো সেখান থেকে আবারও থ্রোয়িং চলে গেল। সো সেখান থেকে থ্রোয়িং করার পর দুর্দান্ত একটি শট করলো বরজালিয়া ইউনিয়নের প্লেয়ার, তো একটুর জন্য গোল হয়নি এটা বললে হবে না, অনেক উপর দিয়ে চলে গিয়েছে বলটি। দেন সেখান থেকে বলটি নিয়ে আক্রমণের চেষ্টা ছিল গোয়াবাড়িয়া ইউনিয়ন, কিন্তু না, সেটা বরজালিয়া ইউনিয়নের গোলকিপার ধরে ফেললো বলটি। সো এর পরপরই দেখি যে দুর্দান্ত একটি গোল দিয়ে দিল বরজালিয়া ইউনিয়নের প্লেয়াররা, আর এটা আমি ভিডিও করতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। মানে যখন ক্যামেরা অন করি তখন আর গোল হয় না, তারপরে দেখি যে গোল হয়ে গেছে, কি আর বলবো। আর পরে দেখি যে দুর্দান্ত আক্রমণের চেষ্টা ছিল গোয়াবাড়িয়া ইউনিয়ন, কিন্তু না, সেটা বরজালিয়া ইউনিয়নের গোলকিপার বাস পাখির মতো উড়ে সেটাকে সেভ করে ফেলেছে বলটি। সো আবারও আক্রমণের চেষ্টায় গোয়াবাড়িয়া ইউনিয়ন, তো দেখা যাক কি হয়, তো দুর্দান্ত একটি শট, কিন্তু না, সেটা গোলকির উপর দিয়ে চলে গেছে বলটি। অনেক সুন্দর শট করেছে, শটটি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রায় অনেকক্ষণ খেলা দেখা শেষে অবশেষে হাফ এন আওয়ার হয়ে গেল। আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র ব্যারিস্টার এ এম মাসুম স্যার, যার উপস্থিতিতে খেলাটি আরো বর্ণিত হয়ে উঠলো। সো হাফ এন আওয়ার শেষে আবারও খেলা শুরু হয়ে গেল। দেখি যে একটি প্লেয়ার এক্সচেঞ্জ করতেছে গোয়াবাড়িয়া ইউনিয়ন। এন্ড আজকের মেগা ফাইনাল ম্যাচে কত পরিমাণ দর্শক হয়েছে জাস্ট আপনারা ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করুন। হাজার হাজার দর্শক। এদিকে দেখতেছি আবার ড্রোন শুট নেওয়া হচ্ছে লেডি লাইসম্যানের। সো এখন আবার দেখতেছি বরজালিয়া ইউনিয়ন একটি ফ্রি কিক পেয়ে গেল, তো দেখা যাক কি হয়। তো দুর্দান্ত একটি শট, তো অসাধারণ ভাবে একটি গোল হয়ে গেল। বরজালিয়া ইউনিয়নের প্লেয়ার একটি গোল দিয়ে দিল অসাধারণ ভাবে। গোলটি সত্যি অনেক চমৎকার ছিল। বরজালিয়া ইউনিয়ন হচ্ছে 2টি গোল আর গোয়াবাড়িয়া ইউনিয়ন হচ্ছে 0। এক কথায় বলতে গেলে গোয়াবাড়িয়া ইউনিয়ন 2টি গোল পিছিয়ে আছে আর বরজালিয়া ইউনিয়ন 2টি গোল এগিয়ে আছে। এরপরে একটি ফ্রি কিক পেয়ে গেল গোয়াবাড়িয়া ইউনিয়ন, তো দুর্দান্ত একটি শট, সেটাকে সেভ দিয়ে দিল গোলকিপার বরজালিয়া ইউনিয়নের। তো আবার আক্রমণের চেষ্টায় গোয়াবাড়িয়া ইউনিয়ন, তো অবশ্যই